বিধির বিরুদ্ধে লড়াই করে নিজেদের স্বপ্ন পূরণের পথে হাঁটছে ঈশান ও নীলাশা। আলো রোশনাইয়ের মাঝে ঈশান নীলাশার বিয়ের আগে চলছে সঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রস্তুতির মাঝে হয়মানয় বৌমার মুখোমুখি হলো ঈশান। দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে অনেক সাজানো হয়েছে এই ঘরটা, যেখানে সুদীপের বাড়ি, যেখানে ঈশান এসে থাকছে তার মা বাবার সাথে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বিয়ের পরিবেশ, এখানে সঙ্গীত হতে চলেছে, সেখানে তার জন্য অনেক আয়োজন, অনেক ব্যাপার স্যাপার হচ্ছে, সবাই খুব ভালো মুডে। ঈশানের বাড়ির সবাই, নীলের বাড়ির সবাইও সেখানে আসছে, অবশ্যই নীলের মাকে ছাড়া, কারণ সে, আপনারা তো জানেন তার সঙ্গে কী ধরনের সম্পর্ক ঈশানের। সে যদি চাইতো তার মতন যদি হতো তাহলে এই বিয়েটা হতোই না। তবে এত অবধি যে আসা গেছে, এটা আমার জন্য অর্থাৎ ঈশানের জন্য বিশাল বড় পাওয়া। অবশ্যই তার ফ্যামিলির সাপোর্টটা পেয়েছিল বলে। এখন এইখানে এই সাজগোজ হওয়া সত্ত্বেও কোনো বাধা আসবে কি না সেটাই দেখার অপেক্ষায় আমরা। নীলাশা যেটা সবসময় চেয়েছিল, যেটা ঈশান ডায়লগেও আগে বলেছে, যে আমি তোমার কথা দিচ্ছি তোমার জীবনে সব ইচ্ছে পূরণ করব। ঈশানের বাবা রণদেব ঈশানকে বলছে যে এটা দুর্গাপুজো ফিল হচ্ছে একটা, কারণ যেরকম সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, সেরকম এখানে সঙ্গীত হচ্ছে, বিয়ে হচ্ছে, বিদায়ী হচ্ছে, তারপরে গিয়ে ফুলসজ্জা। তো ফিলটা অনেকটা ওরকমই। আশা করা যায় মন মতন মানুষ পেয়েছে, এবারে মনের মতন বিয়েটা সঙ্গীত মিলিয়ে সব মিলিয়ে যদি যেরকম ঈশান চেয়েছে সেরকম করা যায়। নীলাশাকে আপন করে নিয়েছে ঈশানের পরিবার। ঈশানের বাবা মা রণদেব, অপর্ণার সঙ্গে আনন্দে মেতেছে নীলাশাও। ভেঙে দিতে ও পারবে না কেউ, তোমার আমার মাঝে দেওয়াল তুলে দিতে, ভালোবাসা পারবো তাকে ভেঙে দিতে। আমি নীলাশা, আপনারা বুঝতেই পারছেন আমরা রয়েছি জামাই রাজা ফ্লোরে। আমার মা ঈশান, ওকে নতুন করে চেনানোর কিছু নেই, সবাইকে আপনারা চেনেন। আমার বাবা, অনেক স্ট্রাগল, অনেক বাধা পেরিয়ে আজকে আমার সঙ্গীত, হাতে মেহেন্দি নিয়ে নীলাশা কিন্তু রেডি তার ঈশানের আশায় তার সাথে সুখে সংসার করবে বলে। আজ আমরা ফাটিয়ে মস্তি করছি, খুব এনজয় করছি আমরা, প্রচুর ডান্স। ঈশান তুমি বলো আমরা কি কি করছি? এই কপালে ঘাম দেখে বোঝাই যাচ্ছে যে সাংঘাতিক আমাদের কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ হয়েছে। তবে একটা জিনিস বোঝা যাচ্ছে, এদিকে প্যান করুন একটু, বিয়ে হলো কি হলো না, মা বাবা কিন্তু নীলাশার পাশে চলে গেল। মানে আমি কিরকম কোনায়, মানে আমি আউটও হয়ে যেতে পারি, এরকম একটা ব্যাপার। এই হয় নাচতে নাচতে এমন বন্ডিং হয়ে গেল যে এই হচ্ছে এখন সিচুয়েশন। কিন্তু আমরা খুব চাইলাম যে বিবি হঠাৎ করে, মানে হোপিং আগেনস্ট হোপ, বিবি এসে যদি জয়েন করতো আমাদের নাচা গানে, কিন্তু সেটা হলো না। কিন্তু আগামী দিনে কি হবে আমিও জানি না। মা, ইতিমধ্যে তোমার কি বক্তব্য? তুমি কেমন এনজয় করছো আমাদের সঙ্গীত? এনজয় সঙ্গীতে কে না করবে, একটা মাত্র ছেলে, তার বিয়ে, এত স্ট্রাগল করে আমরা এত দূর অবধি এসে পৌঁছেছি, বিবির থেকে দূরে নিয়ে আসতে পেরেছি, আমার হাজব্যান্ডের সাথে এরকম একটা কেমিস্ট্রি করতে পারছি, এই বিয়ের দিনেই তো সেটা সম্ভব হয়। সেটাতে খুবই খুশি, খুবই মজা করে আমরা কাজটা করছি, সেটা সবাইকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, এত গ্র্যান্ডার, এত সব কিছু দিয়ে। এখনও অবধি তো বেশ মজা লাগছে, সবার সাথে নাচতে নাচতে, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে খুব ভালো লাগছে। আমার ছেলের সঙ্গীত এবং আমি ডিজে বিজে সব অ্যারেঞ্জ করেছি। একটা এই ধরনের বাবা, আমার মনে হয় পশ্চিমবঙ্গে প্রত্যেকটা সন্তান চাইবে যে এই ধরনের বাবার, এই ধরনের মা ওরা পাক। কারণ প্রেম কি করে করে এবং প্রেমের জন্য কি কি স্যাক্রিফাইস করতে হয় সবটাই আমি ঈশানকে শিখিয়েছি। এবং এটাও শিখিয়েছি যে আজকালকার মেয়েরা স্পোর্টস স্টারদের খুব ভালোবাসে। মানে বিরাট কোহলির কাছে দেখুন গার্লফ্রেন্ডের অভাব নেই, নিশ্চয়ই যারা যারা খেলছেন আর সবার নাম নিচ্ছি না। তো আমি বলেছি যে তুই স্পোর্টসম্যান মতন একটা সেজে গুজে যা। তো এই বাবা খুব কম পাওয়া যায় এবং সেইভাবেই খুব নাচানাচি হয়েছে এবং আমরা খুবই এনজয় করছি। ঈশান ভালো ছেলে, আমার সব কথাই প্রায় শোনে এবং আমারও ধর্ম যে যখন ও প্রথমবার প্রেম করলো এবং এত সুন্দর একটি মেয়েকে প্রেম করলো, তখন আমরাও ঝাঁপিয়ে পড়লাম এই প্রেম কাহিনীতে। আমরা কোনো মতে নীলাশাকে বুঝতে দিচ্ছি না যে আমরা আসলে কিন্তু মিডল ক্লাস নই, আমরা কিন্তু ভেরি রিচ। মানে আমরা চাইলেই বিবিকে 2-4 বার কিনে, মানে ওর যা যা ব্যবসা আছে কিনে ওকে গঙ্গায় ফেলে দিতে পারি, সেটা করছি না আপাতত।
কিন্তু এই হচ্ছে মূল 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 মানে মোদ্দা গল্প। আমি তো ওকে আমার মেয়ে হিসেবেই ধরে নিয়েছি, সেই কারণে মেয়ের সাথে তো মায়ের বন্ডিং সবসময় বেশি ভালো থাকেই, সবসময়, মানে সেটা রিল হোক কি রিয়েল হোক, সবসময় বন্ডিং খুব হাই থাকে। সেটাই কিন্তু আমাদের হয়ে গেছে অ্যাকচুয়ালি। এখন ছেলে একটু সরে গেছে। আগামী দিনে আরো সাইড না না না, একদম সরেনি, ও নিজের জায়গাটা বুঝে নিয়েছে, ঠিক এসে মা আর বৌমার মাঝখানে জুড়ে গেছে। এই ছিল আমাদের গল্প। আর ইতিমধ্যে আমি মা আর তার হবু বৌমার মাঝখানে দাঁড়িয়ে পড়েছি। আর আগামী দিনে কি হতে চলেছে সেটা জানার জন্য আপনারা দেখতে থাকুন এবিপি আনন্দে, হয় মা নয় বৌমা। নীলাশার পিসি নীলাঞ্জনা রয়েছে ঈশান ও নীলাশার পাশে। ট্রু লাভ অলওয়েজ উইন্স। তো মন থেকে যদি সত্যি আমরা চাই অনেস্টলি কিছু করার জন্য সেটা হয়। আর সেটা করার জন্য অনেকেই এসে যায় যারা সাপোর্ট করে দেয়, যাতে সেই সৎ উদ্দেশ্যটা ফুলফিল হয়। আমার চরিত্রটাও এখানে সেরকমই একটা চরিত্র। আমি নীলকে খুব ভালোবাসি, যদিও বিবির সঙ্গে সবসময় আমার একটা টক্কর চলে। সেই টক্করটা নিয়ে আজকে আমরা একদম কথা বলতে চাই না, কারণ আজকে একটা হ্যাপি ইভেন্টের মধ্যে আমরা রয়েছি, যেখানে ঈশান আর নীলের সঙ্গীতের সেরেমনি হচ্ছে এবং আগামী দিনে আপনারা দেখবেন যে ওদের বিয়েটাও হবে এবং ওরা কিভাবে আস্তে আস্তে ওদের ভবিষ্যৎ জীবনটা কাটাবে। এবং ঈশান আমাদের বাড়িতে থাকবে জামাই রাজা হিসেবে। সত্যি সে কি জামাই রাজা হয়ে উঠতে পারবে বিবির জীবনে? কথা দিচ্ছি আগামী দিনেও যদি এরকমভাবে বাদ সাধে বিবি নীল এবং ঈশানের জীবনে, তাহলে নীলাঞ্জনা কিন্তু তাদের দুজনের মাঝখানে এসে দাঁড়াবে এবং বিবিকে কিছুতেই জিততে দেবে না। আরে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে। ঈশান ও নীলাশার বিয়ে কি নির্বিঘ্নে মিটবে? উত্তর মিলবে জামাই রাজার পরবর্তী পর্বগুলিতে। পুরুষোত্তম পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। যাবো যখন ভালোবেসেছি, সাত পাখি বেঁধে নিয়ে যেতে এসেছি।